নবী সরকার, আপনি আরো একবার একটু জানাবেন এই মুহূর্তে আপনি জগন্নাথ হলের সামনে এখানে যেহেতু আছেন, কতগুলো হলে নির্বাচন এখানে হবে, কতগুলো ভোটার এখানে রয়েছেন এবং আমরা তো প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর একটা অবস্থান দেখতে পাচ্ছি। নির্বাচনের সরঞ্জাম ইতোমধ্যে এসে পৌঁছে যাওয়ার কথা। সার্বিক আয়োজন নিয়ে কি দেখছেন এবং একটু যুক্ত করে দেবেন ভোটারদের সঙ্গে যদি আপনার কথা হয়ে থাকে, তারা আসলে সবার আগে বিশ্ববিদ্যালয়ের কোন সুবিধাটা নিশ্চিত করতে চান প্রতিনিধি হিসেবে? ভোটারদের সঙ্গে আমি খুব বেশি কথা বলিনি। বিশেষ করে আমি পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখেছি। এর মধ্যে আমি শাহবাগ মোড় দিয়ে প্রবেশ করেছি, আমি দোয়েল চত্বরে ছিলাম, কার্জন হল এলাকায় ছিলাম, জিমনেশিয়াম এলাকায় ছিলাম। কার্জন হল এলাকায় মূলত তিনটি হলের শহীদুল্লাহ 21-এ এবং ফজলুল হক হলের ভোটাররা ভোট দিবেন, জিমনেশিয়ামে দিবেন হলের ভোটাররা, জগন্নাথ হলের ভোটাররা সেখানে ভোট দিবেন। আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ কেন্দ্রীয় শহীদ মিনার পাশেই জগন্নাথ হল এবং বুয়েটের দিকে যেতে যে মোড়টি রয়েছে সেখানে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ব্যারিকেড দেওয়া হয়েছে। বাইরে প্রত্যেকটা প্রবেশ মুখে তো ব্যারিকেড দেওয়াই হয়েছে। এরপরে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে এবং যারা অনুমোদিত তারাই কিন্তু যেতে পারছেন। তবে হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, যেহেতু ঢাকা মেডিকেল এবং ইব্রাহিম কার্ডিয়াক এবং বাংলাদেশ মেডিকেল রয়েছে, এই পয়েন্টগুলোতে সবাই অনেক মানুষই যাওয়ার চেষ্টা করছেন, তারা অনেকে জানেন না, যে কারণে বিড়ম্বনায় পড়ছেন, ঘুরে যেতে হচ্ছে, অনেক সময় তর্ক হচ্ছে, বুঝিয়ে বলছেন তারপরে যাচ্ছেন। তবে পুলিশের নিরাপত্তায় বেশি হয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি র্যাবের সদস্যদের দেখেছি, ডিবি পুলিশের সদস্যদের। তো বিশ্ববিদ্যালয় এলাকা যেটাকে নিরাপত্তা ব্যবস্থা বলে, আজকে যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটি আমরা বুঝতে পারছি এবং পাচ্ছি যে সেরকম করে তারা তল্লাশি করছে। এবং আরেকটি বিষয় উল্লেখ করার মতো, বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট এবং বিএনসিসির যে সদস্যরা রয়েছেন কে কিন্তু এই প্রত্যেকটা নিরাপত্তা যে গেটগুলো রয়েছে বা চৌকিগুলো রয়েছে সেখানে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন। পুলিশ যখন করতে আসছেন তখন শিক্ষার্থীদেরকে তাদের সহপাঠীদের দ্বারাই কিন্তু তাদেরকে কথোপকথন বলছেন এবং অনুমোদিত হলে তবে প্রবেশ করতে দিচ্ছেন। আমার কাছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বেশ ভালোই মনে হয়েছে, যেখানে যাকে করার দরকার তারপরে তারা সেরকম করে প্রবেশ করছেন। ভোটের পরিবেশের দিক থেকে শিক্ষার্থীদের ভোটারদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, হচ্ছে যে হ্যাঁ, এখন পর্যন্ত যারা সুষ্ঠু পরিবেশ দেখছেন আশাবাদী, এই কারণে যে দিনটি ভালোভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কোথাও থেকে তো পায়নি এবং কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সরছে গেছে এবং কর্মকর্তা দিবেন তারাও এর মধ্যে সেখানে পৌঁছে যাচ্ছেন। তো আমরা সেই আয়োজন ভালোভাবেই দেখছি। একদম। এবং আপনি যেহেতু গোটা বিশ্ববিদ্যালয় এলাকা ফলো করছেন, আপনার মাধ্যমে একটা সার্বিক চিত্র আমরা পেয়ে গেছি যে হলগুলোর কি অবস্থা এবং যারা ভোট দিতে আসবেন, যেই পথ দিয়ে আসবেন সেই পথের বাস্তবতা কেমন, একটা ধারণা আমরা পেয়ে গেছি। নিশ্চয়ই ক্ষণে ক্ষণে আপনার কাছে ফিরবো নবী সরকার এবং আপনার মাধ্যমে আসলে জানার চেষ্টা করব নির্বাচনের পরিবেশটা নিয়ে।